বড় জামা টুপি দাড়ি নিয়ে সব অফিস আদালতে যাওয়া যায়, শুধুমাত্র বেশ্যাখানায় যাওয়া যায় না। এই পোশাকটা পরেও আমি যদি বেশ্যাখানায় যাই, বেশ্যানা ঠেলে ঠেলে বার করে দেবে, ও চাচা এদিকে যাবেন না, এদিকে রাস্তা নাই। কিন্তু আমি স্যুটার শার্ট পরেও সিগারেট টানতে টানতে যদিও বেশ্যাখানার সামনে দিয়ে যায়, একটা বেশ্যা এসে ডান হাত ধরে টানবে, আর একটা বেশ্যা বাম হাত ধরে টানবে, আর একটা বেশ্যা পিছন দিক দিয়ে জামার কলা ধরে হিড় হিড় করে তোর ঘরে দেও, মরণের যত্ন সেবা করবে। বড় জামা টুপি দাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া যায়, শুধুমাত্র মদের দোকানে যাওয়া যায় না। আমি যদি মদের দোকানে যাই, দোকানদার বলবে চাচা যে জিনিস নেওয়ার জন্য এসেছেন এখানে পাওয়া যাবে না। কিন্তু আমি যদিও সৌর শার্ট পরে দাঁড়িয়েছে, বিড়ি খেতে খেতে একবার যদি মদের দোকানে যায়, দোকানদার যত্ন করে আমার চেয়ারে বসাবে, এক বোতলের জায়গায় 4 বোতল মদ হাতে করে খাওয়াবে, 500 আঙুর দেবে। আঙুরের সঙ্গে মদ খেলে অনেক মদ খাওয়া যায়। 4 বোতল খেয়েছি, রাস্তা দিয়ে আসতে আসতে আমার জ্ঞান হারিয়ে গেছে। আমার মোটরসাইকেলকে ফেলে দিও, আমি এক সাইডে পড়ে আসিও। 5 ঘন্টা জ্ঞান ফেরে না। দেশের কুকুরগুলো আমার নাকে মুখে মাইনাস করে যাবে। ও ছেলে মেয়েরা 3 রাস্তা করে 4 রাস্তা করে 4 জন বসে বসে টাট পিটাচ্ছে। ওই জায়গায় যদি একবার গিয়ে বসি আমি, একজন বলবে চাচা এখানে বলবেন না, আর একজন দিয়ে বলবে মামু এখান থেকে উঠে যাও। গ্রামের মানুষ যদি তোমার দেখে এই জায়গায় বসে আছো, আমাদের 4টার হেঁটে পিটুন পিটিয়ে দেবে। কিন্তু সোজা শার্ট পরে বিড়ি টানতে টানতে আমি যদি চাষের আড্ডা ধার দিয়ে যাই, না না, একজন বলবে চাচা, একজন বলবে ভাই রে আমার খেলা একটু খেলে দাও, মাথা কোমর আর বাঁচে না, আমার খেলাটা একটু খেলে দাও। আমি একটু তোর বিড়িটা দাও, আমি একটু মাইনাস করে আসি। জানো মধু এখন এই অন্ধেই করে ফেলিস। আর একজন ঠেলে উঠে বলতে হুজুর ওই বড় জামা কি সব জায়গায় চলে না চলে? তা তুমি কনে যাও না? বলতে আমি হচ্ছি বিএলআর কপি, বিএলআর অফিসে একজন অফিসার। আমি বলছি আমার যা জানা, আসমানের নিচে জমিনের উপরে যত অফিস আছে বিএলআর অফিসের মতন অত বড় জঘন্য অফিস আছে আমার আর জানা নেই। কেন? এটা জমি রেকর্ড করতে 10 বার গেলেও করে দেয় না। পেছনে 2000 টাকা দিলি রেকর্ড করে দেয়। এর নাম তো বিএলআর অফিস। এদিক গেলে বোঝে না, জীবনে গেছো বিএলআর অফিসে, তোমার হাঁটিয়ে হাঁটিয়ে কলজে পানি তুলে দিল। এখন আমি কোন অফিসে যাই জানো? আমি এটা সরকারি রেজিস্টার কাজ জানো? সরকারি বিয়ের খাতা নিতে গেলি তার যে ফর্ম ফিল আপ করতে, সে ফর্মটা কোথাও পাওয়া যায় না। রাইটার যে পাওয়া, সেটা রাইটার যদি আনতে হয় মন্ত্রী মহল। আচ্ছা দেখো আমার এই বড় জুব্বা টুপি দাড়ি নে আমি বলো ওই অফিসে যাই। বড় বড় পার্টির লিডারদের বাড়ি যায়, পার্টি অফিসে যায়।
এসডি অফিসে যায়, বিডিও অফিসে যায়, আমি বলো থানায় যাই, কোর্টে যাই, ও সোনা তুমি শুধু বিএলআর অফিসে যাও। বড় জামা টুপি দাড়ি নিয়ে সব অফিস আদালতে যাওয়া যায়, শুধুমাত্র বেশ্যাখানায় যাওয়া যায় না। এই পোশাকটা পরেও আমি যদি বেশ্যাখানায় যাই, বেশ্যানা ঠেলে ঠেলে বার করে দেবে, ও চাচা এদিকে যাবেন না, এদিকে রাস্তা নাই। কিন্তু আমি স্যুটার শার্ট করেও সিগারেট টানতে টানতে যদিও বেশ্যাখানার সামনে দিয়ে যাই, একটা বেশ্যা এসে ডান হাত ধরে টানবে, আর একটা বেশ্যা বাম হাত ধরে টানবে, আর একটা বেশ্যা পিছন দিক দিয়ে জামার কলা ধরে হিড়ি হিড়ি করে তোর ঘরে নেও, মরণের যত্ন সেবা করবে। বড় জামা টুপি দাঁড়িয়ে নিয়ে সব জায়গায় যাওয়া যায়, শুধুমাত্র মদের দোকানে যাওয়া যায় না। আমি যদি মদের দোকানে যাই, দোকানদার বলবে চাচা যে জিনিস নেওয়ার জন্য এসেছেন এখানে পাওয়া যাবে না। কিন্তু আমি যদিও সৌর শার্ট পরে দাঁড়িয়েছে, বিড়ি খেতে খেতে একবার যদি মদের দোকানে যাই, দোকানদার যত্ন করে আমার চেয়ারে বসাবে, এক বোতলের জায়গায় 4 বোতল মদ হাতে করে খাওয়াবে, 500 আঙুর দেবে। আঙুরের সঙ্গে মদ খেলে অনেক মদ খাওয়া যায়। 4 বোতল খেয়েছি, রাস্তা দিয়ে আসতে আসতে আমার জ্ঞান হারিয়ে গেছে, আমার মোটরসাইকেলকে ফেলে দিও, আমি এক সাইডে পড়ে আসিও। 5 ঘন্টা জ্ঞান ফেরে না, দেশের কুকুরগুলো আমার নাকে মুখে মাইনাস করে যাবে। ও ছেলে মেয়েরা 3 রাস্তা করে 4 রাস্তা করেও 4 জন বসে বসে টাট পিটাচ্ছে, ওই জায়গায় যদি একবার গিয়ে বসি আমি, একজন বলবে চাচা এখানে বলবেন না, আর একজন দিয়ে বলবে মামু এখান থেকে উঠে যাও। গ্রামের মানুষ যদি তোমার দেখে এই জায়গায় বসে আছো, আমাদের 4টার হেঁটে পিটুন পিটিয়ে দেবে। কিন্তু সোজা শার্ট পরি বিড়ি টানতে টানতে আমি যদি চাষের আড্ডা ধার দিয়ে যাই, না না, একজন বলবে চাচা, একজন বলবে ভাই রে আমার খেলা একটু খেলে দাও, মাথা কোমর আর বাঁচে না, আমার খেলাটা একটু খেলে দাও, আমি একটু তোর বিড়িটা দাও, আমি একটু মাইনাস করে আসি। যুবকদের বলবো, তুই যদি শুটার শার্ট পুড়িয়ে ফেলতে পারিস, খোদার রহমত নাযিল হবে তোর উপরে। দেখো মধু, সামনের ইলেকশনের পরে আমাদের দেশের কতটা মসজিদ মাদ্রাসা ভাঙে দেখে ওরা জোর করে ক্ষমতা হাতে নেন। সেদিন আসছে, এ মুসলমান তো সীমা লঙ্ঘন পাপের সঙ্গে যুক্ত। আমার ভাইজানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে নিয়ে মসজিদ নববীর কাছাকাছি একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন। ওই মসজিদে নামাজ পড়তে দাঁড়িয়েছেন, তখন নামাজ হতো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কাবার দিকে ফিরে নামাজ হতো। এখন নামাজ পড়ি কোন দিক ফিরে? কাবার দিক ফিরে। তখন কাবার দিক ফিরে নামাজ হতো না, সেটাও আল্লাহর হুকুম ছিল, নামাজ হতো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। নবী 10 জন সাহাবীকে নিয়ে নামাজে দাঁড়িয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কিন্তু নবীর মন চাইতো
যদি আল্লাহ কাবাকে কিবলা বানাতো নবীর মনটা খুশি হতো। আচ্ছা নবী যাতে খুশি আল্লাহ তাতে খুশি না, যে নবী যাতে খুশি আল্লাহ তাতে খুশি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, প্রত্যেকটা মানুষের মনের খবর আমি জানতে পারি। আমার নবীর মনের খবর বুঝতে পেরে বললেন, এ জিবরাইল আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আমার হাবিব চায় কাবাকে কিবলা বানানোর জন্য শিকারা চলে যাও। নবী 2 রাকাত নামাজ পড়েছেন, আর 2 রাকাত নামাজ আজ থেকে কাবার দিকে যেন ফিরে পড়ে। হযরত জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক এই মুহূর্তে আপনার উপরে বড় খুশি। আপনি নামাজি অবস্থায় কাবার দিকে ফিরে আর 2 রাকাত নামাজ পড়ে। তো হুজুরি তো জিবরাইল বলে গেল যে 2 রাকাত নামাজ কাবার দিকে ফিরে পড়। এই 10 জন সাহাবী তো কেউ কিছু বলে, এর উপায় কি? আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন আমার নবী যে কাজগুলো করতে বলেছেন তোমরা সে কাজগুলো করবে। আমার নবী যে কাজ করতে মানা করেছেন তোমরা তার থেকে দূরে থাকবে। এই আয়াতের দিকে লক্ষ্য করে সাহাবীরা বুঝতে পেরেছেন এই মুহূর্তের জন্য আমার আল্লাহ আমার নবীর উপরে কাবাকে কিবলা বানিয়ে কাবার দিকে ফিরে নামাজ পড়তে বলেছেন। 10 জন সাহাবী নবীর উপরে অগাধ বিশ্বাস থেকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। যেই নামাজ হয়ে গেছে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আমার আল্লাহ এই 10 জনের নামে 10টা জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। একটু সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সার্টিফিকেট কেডা দিয়েছে? কোন পীর সাহেব না, বলো স্বয়ং আল্লাহ। তার ভিতরে 1 নম্বরের নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর নবীর বাল্য বন্ধু, আবু বকর নবীর যৌবনের বন্ধু, আবু বকর নবীর হিজরতের বন্ধু, আবু বকর নবীর হিজরতের বন্ধু, আবু বকর নবীর বার্ধক্যের বন্ধু, আবু বকর নবীর সুখের বন্ধু, আবু বকর নবীর দুঃখের বন্ধু। আবু বকরের ঘরে লক্ষ লক্ষ টাকা সম্পদ ছিল, সব নবীর পিছনে সব দান করে দিয়েছেন। আবু বকরের বাড়ি মাঝে মাঝে 15 দিন হারিয়ে উঠত না, কিচ্ছু নিয়ে। ও ছেলে মেয়েরা, হযরত আবু বকর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেছেন। এশার নামাজের পরে আবু বকর ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করে নিয়েছেন, খানা খেয়েছেন। বিবিকে নিয়ে ওযু কালাম ছেড়ে ঘরের দরজা দিয়ে 2 রাকাত নামাজে নিয়ে আবু বকর দাঁড়িয়ে গেছেন। এক রাকাত নামাজে একবার করে কোরআন খতম করেছেন। 2 রাকাত নামাজে আবু বকর 2 খতম কোরআন তেলাওয়াত করে রাতটাকে শেষ করে দিয়েছেন। ও মুসলমানের বাচ্চারা, ভোরবেলায় আবু বকর চিৎকার করে কাঁদছেন, আল্লাহ আবু বকরের মানুষ তৈরি না করে এই মদিনা যদি সুন্দর চেহারাটা দুম্বা বানাতেন, মদিনার মানুষগুলো আমায় জবাই করে কাবাব করে খেয়ে ফেলতো। কিয়ামতের দিন
আল্লাহ আমার হিসাব দিতে হতো না। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন হিসেব দিতে হবে শুধু আবু বকর। এ জামানার মানুষ এর গায়ে হিসেব হবে না। এ বাগাত করে কবরে দিলি ফেরেশতারা নিঃশ্বাস জান্নাতে চলে যাবে। জান্নাত জানো মামুগা বাড়ি মা গলা ডাক্তার দেবে আর ও জান্নাত ফাউ মনে করুন। আমাদের এলাকা এটা বড় লোক মরিয়ে গে কোটি কোটি টাকার মাল মরিয়ে গে ইট ভাটাটা আছে নামাজ পড়ি এখন মরিয়ে গেছে। ছেলেরা বলছে বাপ তো সেভাবে নামাজ রোজা করিনি, সেটা বড় দেখে হুজুর এনে জানাজা পড়ানি। তা খুঁজে খুঁজে এক হুজুর এনেছে, সে হুজুরি 30,000 টাকা ভিজিট। এই সমাধি কিছু লোক বুঝেছে যে হুজুরি যত ভিজিট সে নাকি তত বড় হলো। ভবানীপুরীর বড় মাদ্রাসা যেখানে 500-র বেশি বাচ্চা পড়ে, ওই মাদ্রাসায় যিনি বুখারী শরীফ পড়া তার ইলমের পরিমাণটা কত জানেন? বুখারীর হাদিস একদম গোড়া থেকে শেষ পর্যন্ত বাচ্চাদের পড়িয়ে পড়িয়ে এত জ্ঞান হয়ে বুখারী শরীফ কথা বলবো, তা শুধু বুখারী শরীফ বলবো। নদিয়া জেলা থেকে 4টে লোকেই আমার বাবা, তো মেহমানদারি করেছি যেরাম পেরেছি। বলতে হুজুর একটু দাউদ লিখে নিছি। আমার বলতে আপনার ভিজিট কত? তাই বললাম আমি তো ভিজিট করি না, ও দাদা হুজুর বসে নিষেধ। দুটো উঠে গিয়ে ওই সাইডে গিয়ে বলতেছে, এ আলেম বলো শ্বেতজ্যোতির আলেম, ওই ভিজিট করিনি। এরা তো ভালো পানি খাই দেবে না, ঘলিয়ে খাওয়া। শোনো, আমি এই জেলায় জলসা করি 20,000, আর বাইরের জেলায় গেলি 30,000। তখন দুটো কাউ মা কইতে বলতে হুজুর ওইটা 15 নেন। এই বললে শ্বেতজ্যোতির আলেম না। তাহলে পানি খাবে হাতির মতন, খানিক সময় পানিটা ঘোলাব তাই খাবে। এ বুঝেছে যে হুজুর যত ভিজিট বাড়বে সে হুজুর তত বড় হুজুর। বড় হুজুর ও আমার ভাইয়ানেরা, মনে রাখবেন বড় লোকটা মরে গেছে, জানাজা পড়েছে, কবরস্থ হয়ে গেছে। কয়েকদিন বাদে আমি সেই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, এখন 2-3টে ছোকরা মাওলানা আমার বেড হুজুর দাঁড়াবে। তো অমুক লোক মরে গেছে, শুনে আলে হাসা অমুক হুজুর এসে জানাজা পড়ি, হুজুর 60টা 500 টাকার নোট খ্যাস খ্যাস করে গুনিয়ে চলে এলে হবে। আপনি এরকম জবাব দেবেন? তাতে কি রাম দিবি নাকি? একটু ভালো করে বলে। তাই দেখো জানাজা মানে কি? আপনারা জানেন জানাজা মানে কি?
এত জানাজা করেছেন, জানাজা মানে কি জানেন না? জানাজা মানে দোয়া। 4 তাকবীরের মাঝখানে 3টে দোয়া পড়া হয় জানাজা। আচ্ছা, কবর দেওয়ার পরে দোয়া হয় না? এদিক হয় না? 1 সপ্তাহ বাদে মাদ্রাসা ছেলে হুজুরদের দাওয়াত করে কয়েক খতম পড়িয়ে নে, আবার হলো না। আবার মসজিদি সামনে নেমন্তন্ন দিয়েছে, 500-600 লোক নে কলেমা খানি করি, আবার মন পোষায়। 3টে হুজুর দাওয়াত করে 10 হাঁড়ি বিরিয়ানি রান্না করে কায়দা করে টেবিলে দিয়েছে, আবার এগুলো ভালো জিনিস করবেন। এখন তদবির করে হাতে যে লোকটা মরিয়ে গে আল্লাহ যেন ওর কবরে ভালো রাখে, এটা করবে। এখন আপনারা জানেন তদবির আল্লাহর কালাম না ভাই? তদবিরের কিতাব লিখেছে বচার, মাথা ব্যথার তদবির আছে, পেট ব্যথার তদবির আছে, কলেরা রোগের তদবির আছে, বসন্ত রোগের তদবির আছে, যে গাছে ফল হয় না ও তদবির আছে, যে মেয়ে ছেলে শুধু মেয়ে সন্তান হয় পুত্র সন্তানের তদবির আছে, যে গরু দুধ নষ্ট করে দেয় ও দুধ ভালো করার তদবির আছে। এখন তদবির আল্লাহর কালাম। হ্যাঁ, এখানে একটা কথা বলি, বাংলাদেশের কিছু আলেম এই তদবির করা খুব বিরোধিতা করছে, বলছে সূরা ফাতিহা পড়ে গায়ে ভূত দাও, তদবির খোলায় দিল বসে বেশি বলতো। ভারতবর্ষের মাটিতে বড় আলেম ছিলেন মাওলানা শাহ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তদবিরের কিতাব লিখে গেছেন। তুমি তাতেই বেশি বলতো। ওদের সব আলেমের রস শুনবেন না, জানো ইমান ক্ষতি করে দিতে পারে, কোন জ্ঞান নেই। জ্ঞানীদের জ্ঞানী বলতে হবে। দাদা হুজুর আর বসিয়ার হুজুরের চেয়ে বুঝদার আলেম, তারা তদবিরের কিতাবে লিখে। এখন তদবির লিখে গাছে বাঁধলে উপকার, তদবির লিখে মানজির গলায় ঝুলুলি কাজ হবে, তদবির লিখে গরু বা ছাগলের গলা দিলে কাজ হবে। একটু বলবেন, এটা মোটা করে তদবির লিখে সরের গলায় ঝুলুলি কাজ হবে? বেনামাজি, বেরোজগার, টিভি খোরো, টাস খোরো, গান খোরো, জুয়া খোরো, নার খোরো, ভার খোরো, এদের জানাজা পড়া কুলখানি করা মানে সরের গলায় মাল্লি ঝুলানোর মতন হয়। খুব সাবধান। মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो, जो दौलत लुटने ही सकते हो ओह दौलत लेके आया हो, निगाहों में दामत लेके आया हो। रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो। अल्लाहुम्मा सल्ले अला और
সাইয়েদেনা বলছিল সামনে যেদিন আসছে আবার মুসলমানদের রক্ত ক্ষয় হবে, রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, অর্থ দেওয়া লাগবে। সেদিন খুব কাছাকাছি। এখন মুসলমানদের প্রধানতম করণীয় দলবদ্ধ ভাবে তওবা পড়ে আল্লাহর কাছে কান্নার দিন এসেছে। সামনে খুব কঠিন, মুসলমান মানে এই দিন আসে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বুঝালেন আমি কোরআন নাযিল করেছি, আর এই কোরআনের বিরুদ্ধে যে যত দুশমনি করুক কেউ ক্ষতি করতে পারবে না। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। জোরে বলা যাবে একটু, আর একটু মন খুলে বলে না সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের নিয়েছে কে আছেন ৫,০০০ টাকা দেবেন মাদ্রাসায়, কোরআন বাঁচাতে হবে। কেনা দেবেন তাড়াতাড়ি বলেন। পিজ্জাদা হুজুর আসছে, আমি ওনার আগে ছিল, উনি আমার পরে উঠেছে। এখানেও আবার উনি আমার পরেই উঠবেন। কেউ বলার মতো আছে ভাই? একটা মানুষ পাবো না? বড্ড ভার মতন হয়ে গেল। ৫,০০০ টাকা কেউ দেবেন? আমি বলো ৫,০০০ টাকার খরিদ্দার না, অনেক টাকার খরিদ্দার। আপনারা আমার চেনেন না। আমাদের এলাকার লোকের আমি যখন ধরি তখন ঘিসি ঘিসি ১০,০০০, ২০,০০০ এইরকম টাকা চাই। ইট ভাটায় গেছি, তা ২০০ ইট দেবে বলে বলতে হুজুর বাবু বলে গেছে যত মসজিদ মাদ্রাসা থেকে আসবে সব গড়ে ২০০ করে ইট দেবা, এই ১০০। তা হুজুর আপনার চেহারার দিকটা কি আমি ২০০ দিতে পারি? তাই আমি ২০০ ইটির খরিদ্দার না, ২,০০০ বলছি তাহলে বাবুর কাছে লিখে নিয়ে আসে। এখন আমি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি চৌমাথার ওপর দিয়ে, আর দেখি চৌমাথায় সে মালিক ও আমার সালাম দেশে। তাই বলতেছি একটু দাঁড়া, আপনার ইট ভাটায় গেল ২,০০০ ইট চাইছে, একটু লিখে দেন ২,০০০ ইট যাই দেন। এখনো তাড়াতাড়ি ওই লেখালেখি করছে ম্যানেজার। ওর সঙ্গে একটা মাইন্ডার আছে, সে দুটো প্যাকেট নেয় ঘুরছে। সে বলছে হুজুর একটু বসাও, একটু চা পানি খাওয়া। চিনিস এখন তো দেখে নামাই এই হাজার হাজার লোকের সামনে পায়ে জড়িয়ে ধরে বলবে ৫,০০০ ইট পাই যায় না, ৫,০০০ ২,০০০ পথে যাত্রা ছাড়িয়ে লিখে দিলে ২,০০০ ইট দিয়ে হুজুর। আমি বলো সেই জিনিস। একদিন হঠাৎ ম্যানেজার বলতে হুজুর চাল নেই।
তাদের চাল নিয়ে একেবারে আজকেরই বলি কিছু সেলিব্রিটি এনে রাস্তায় দাঁড়িয়ে ভ্যান ভ্যান সব ভ্যান লাগে বলুন এক বস্তা করে চাল দিতে হবে সব জলকার মালিক ভাটা মালিক প্রতি 2 বস্তা 5 বস্তা করে দাও এটা বড় লোক জলকার মালিক সে ও রাস্তায় যায় সে অমুক লোকের নজরে পড়লো না তো তুই হুজুর ও অন্য লাইন দিয়ে জল করে চলে তো জল করে কি ব্যাপার কোনতে হুজুর এই পুলিশের হাতে ছাড়া যায় আপনার হাতে ছাড়া যায় তা আপনি এই কোনতে এসেছেন তা যান 10 বস্তা চাল সন্ধ্যেবেলা বলে দিচ্ছি অমুক দোকানদার আমি এইরকম জিনিস দেবা কেউ 5,000 টাকা কেউ দেবা না কোরআন হেফাজতের নিয়েছে 5,000 টাকা দে আল্লাহ তোর কিয়ামতের দিন আবু বকরের সঙ্গে হাসর নাসর করবে কেউ আছে এরা বলো আমার কোথায় টাকা দেবে না ওই ফুরফুরার হুজুর আসবে তাই দেবে আচ্ছা 2,000 টাকা কেউ দেবে একটা ভাই বলবেন না 2,000 টাকা আল্লাহর একজন বান্দা বলে 2,000 টাকা দেব 2 মাস 3 মাস ধরে দেবেন বলার মতন কেউ নেই কনে এসে বলেছি আমি 1,000 টাকা কেটে দেবেন দেখেন দিন কেউ হাত তুলেছে এই মুরব্বীর নাম কি নাম কি বাড়ি সে রাজ্জাকের বাপ মরণের জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর দিনালি ভাই 1,000 টাকা দেবে কোনানগরে বাড়ি আল্লাহ আপনার বান্দার দান কবুল করুন মনের আশা কি পুরা করুন বাপ মা দাদা দাদি নানা নানি যারা কবরে আল্লাহ ওদের কবর গুলো রহমত দিয়ে ভরপুর করুন মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন আর একজন বলবেন 1,000 টাকা আচ্ছা এই গোকনার লোক দান করে না তোমার নাম কি মধু মফিজুল মোল্লা নগদ 500 টাকা দেশে আল্লাহ এ দানকে কবুল করুন ওর নেক আশাকে পুরা করুন কিয়ামতের দিন আল্লাহ নবী প্রিয় সাহাবী আবু বকর প্রথম কোরআনের জন্য রক্ত দেশে অর্থ দেশে এই আবু বকরের সঙ্গে আমার সোনার মধুর হাসর নাচর করবে জোর আওয়াজে বলে আল্লাহুম্মা আমিন আর কেডা বলবে
আল্লাহ শফিকুল ভাই নগদ 200 টাকা দিয়েছে কোরআন হেফাজতের নিয়ত আল্লাহ আপনার বান্দার দান কবুল করুন। আমার ভাইয়ের বাপ মা দাদা দাদি যারা কবরে কবরগুলো শান্তির বাগান বানিয়ে দিন মহব্বত করে বলে আল্লাহ। আফসার হাজি কঠোর আল্লাহর আপনার পাগল নগদ 500 টাকা দিয়েছে দানকে কবুল করুন ওর নেকাশাকে পুরা করুন। বংশে যারা যারা কবরে ওদের কবরে নূরের আলো দিয়ে ভরপুর করুন। আচ্ছা মেয়ে ছেলে অনেকেই বল আপনারা কিছু দেবেন না নাকি? মেয়ে ছেলে তাড়াতাড়ি কিছু পাঠান। এই মাদ্রাসার ছেলেরা এই মেয়ে ছেলের কাছে দাদি আসসালামু আলাইকুম এই ভাইয়ের নাম রফিকুল ইসলাম ভাই 1000 টাকা দেবে আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ আপনার বান্দার মনের আশা পুরা করুন। কিয়ামতের দিন আমার নবী সাহাবীদের সঙ্গে হাসর নাসর করলেন। জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আজের তাকবীর দেন জোরে নারা তাকবীর বললো এই বাইরে তাকবীর দিলে আর ওগা হাত বলো ভাই এত জোরে তাকবীর দিতে হবে। মুসলমানদের বিরোধী যেসব নেতারা সোচ্চার আল্লাহ ওদের হাত ব্লক করে দেবে। জোরে বলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আর কি আছে শিগগিরই বল। একটু তাড়াতাড়ি করে বলে। $500 টাকা 1000 টাকা কেডা কেডা দেবেন তাড়াতাড়ি বল। আজকে না থাকে পরে দেবেন। এই যা তুই ঘুরতেছিস মেয়ে ছেলেকে কাছে যা। মেয়ে ছেলেরা আমি একজন সৈনিক পাঠাইছি আমার শুকুর আলী ভাই যাচ্ছে বল টাকা দিতে হবে। মেয়ে ছেলে কুটুমে সেখানে মিলাতে আসেনি। মেয়ে ছেলে কুটুম যেসব মেয়ে ছেলে রয়েছে যে যতটা পারো এখান কিন্তু শরীক হয়ে যাও। এই খোকা মরণের জোরে তাকবীর দে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। মাদ্রাসার একটা ছেলে আল্লাহ তার গার্জেন 1000 টাকা দেবে দয়া করে দানকে কবুল করুন। ওই গার্জেনের বাবা মা যারা কবরে আছে আল্লাহ ওদের কবরে শান্তি বর্ষণ করুন। জোর আমাদের বলে আল্লাহুম্মা